আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। বিগত কয়েকদিন আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ বিভিন্নভাবে অনেকভাবে অনেক কিছু সুযোগ নিচ্ছে এবং ভারতের সম্প্রতি সংবাদ মাধ্যমগুলির যে মিথ্যা প্রপাগান্ডা এই দেশের বিরুদ্ধে, এটা দেখার পরে আমরা সহজেই অনুমান করতে পারি যে ভারত কত বড় ষড়যন্ত্র নিয়ে আমাদের দেশকে ঘায়েল করতে চেষ্টা করেছিল, মরিয়া হয়ে উঠেছিল। ভারতের এই মিথ্যা প্রপাগান্ডা, ভারতের এই চাল, যেটা তারা বাংলাদেশের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাতে চায়, যে দাঙ্গা ঘটানোর মাধ্যমে তারা আবারও এই দেশকে তাদের কবজায় নেওয়ার যে ষড়যন্ত্র তারা করছে, এই বিষয়ে কিন্তু আমরা সবাই ইতিমধ্যে অবগত হয়েছি। কিন্তু আমি যেটি বলতে চাই, আমরা ভারতের হাত থেকে রক্ষা পেলেও আমাদের উপরে যে একটি বড় ছায়া আবার ভর করা শুরু করেছে, ইতিমধ্যে আমরা সেটার লক্ষণ দেখা শুরু করেছি। আমরা যেন কোনো বাঘের থাবা থেকে বেঁচে সিংহের কারাগারে গিয়ে যেন আমরা আবার আবদ্ধ না হই। আমাদেরকে সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে এবং এই দেশে যেন কোনো ইঙ্গো মার্কিনী সহ পশ্চিমা শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে। সাথে সাথে আমি অনুরোধ করছি, আমরা দাঙ্গা ঠেকানোর জন্য মন্দির পাহারা দিয়েছি। দাঙ্গা ঠেকানোর জন্য আমাদের ভাইরা মন্দিরে যখন পাহারা দিয়েছে, এদেশের সংখ্যালঘু যারা, তারাও এটাকে সাধুবাদ জানিয়েছে। পাশাপাশি এই দেশে বিভিন্ন মতাদর্শের মুসলমান আমরা বসবাস করি। মন্দিরে যেভাবে আমরা পাহারা দিয়েছি, যে সমস্ত মাজারগুলির মধ্যে ভণ্ডামি হয়, যে সমস্ত মাজারগুলির মধ্যে নাচানাচি হয়, অনইসলামিক কার্যকলাপ হয়, আমি দায়িত্বহীন কণ্ঠে আমি বলতে চাই, তারা ভণ্ড, তাদের সাথে সত্যিকার সুন্নি মুসলমানদের কোনো সম্পর্ক নাই। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের তাদেরকেও এই হামলা, ভাঙচুর, এই সমস্ত কার্যকলাপ থেকে রক্ষা করতে হবে। কেন? কারণ আমরা এখনো ইসলামী শাসন ব্যবস্থা সমাজে কায়েম করতে পারিনি। এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত দৌলতিয়ার উপরে কোনো হামলা আসে নাই। এখন পর্যন্ত এই দেশে যারা মাদকের রাজ্য বানাতে চেয়েছে, তারা ধরাছোঁয়ার বাইরে। সুতরাং সংশোধন, সংস্কার সব জায়গায় হবে, তবে এটার জন্য সময় দিতে হবে। যারা গরম গরম সব কিছু করতে চান, তাদেরকে মিশরের গণঅভ্যুত্থানের পর থেকে 1 বছর সরকার কেন টিকে থাকতে পারো না, সেখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। এবং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যদি সত্যিকার অর্থে মুসলিম শাসন এই দেশে প্রতিষ্ঠিত হোক, ইসলামের সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, এটা যদি আমরা চাই, আমি আপনাদেরকে আল্লামা ডক্টর ইকবালের একটি কবিতার লাইন স্মরণ করিয়ে দিচ্ছি। কি মোহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे हैं, ये जहां चीजें हैं क्या লৌহ কালাম তেরে হ্যাঁ। আমরা যদি সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদার উম্মত হতে পারি, অবশ্যই এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, মুসলমানদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।